আসসালামু আলাইকুম। শিরিন বুটিক্স অ্যান্ড ফ্যাশন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি একটা কাঁথা সেলাই করেছি, এই কাঁথাটা আপনাদের সাথে শেয়ার করছি। কাঁথা ফোড় দিয়ে পুরো কাঁথাটা আমি সেলাই করলাম। লাস্টের একটু জায়গা আপনাদের সাথে শেয়ার করছি। পুরোটা কাঁথা আমি কাঁথা স্টিচ দিয়ে করছি। পুরোটা কাঁথা আমি ডাবল ভাবে সেলাই করছি কাঁথা স্টিচ দিয়ে। কাজটা আস্তে আস্তে দেখাচ্ছি আপনাদেরকে। এটা পাতাটা করছি সবুজ সুতা দিয়ে, আর ফুলটা করেছি লাল সুতা দিয়ে। আজকে এই কাঁথাটা শেষ হয়ে যাবে। এই কাঁথার পুরো ডিজাইনটা আপনাদেরকে দেখাই দিব। বিভিন্ন ফুল দিয়ে করেছি। আসলে কাঁথাটা পুরোটা করলে ভাল লাগে। কাঁথার কাপড়টা বয়েল কাপড়, প্রবলেম বয়েল কাপড় উপর করা। একটু মোটো হয়ে গেছে কাঁথাটা। এই কাঁথাটা 3 পার্টের। 14 গজের কাঁথা এটা। কাপড়টা পুরোটা কাঁথা 14 গজ। যে পাতাটা শেষ হয়ে গেল। এটা এই কাঁথার মধ্যে কোনো গিট নাই। এভাবে পেছনের দিকে সেলাই দিয়ে, এই যে ফুলটা একটু বাকি আছে, শুধু কাঁথা ফুট দিয়ে এই কাঁথাটা করা। কেউ পাতলা কাঁথা পছন্দ করে, কেউ একটু ভারী পছন্দ করে। কাঁথাটা একটু ভারী, সেলাই করতে অনেক কষ্ট হয়েছে। আসলে আমি যেখানে থাকি এখানে কোনো কর্মী পাওয়া যায় না। তো একটা ভাবি আছে, উনি করে। উনি আবার গুজরাটি কাজও ভালো জানে। পুরো কাঁথাটা তো আর সেলাই দেখা সম্ভব না, তাই শেষটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার আরো অনেকগুলো কাঁথা আছে, আপনাদের মাঝে শেয়ার করব।
যদি আমার এই কথাটা ভালো লেগে থাকে, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। আমার ঘুঘুগুলি সারাক্ষণ ডাকে, কিন্তু আমার এই ঘুঘু পাখিগুলি আমি ছেড়ে দিতে হবে, অনেকগুলো হয়ে গেছে। যে শেষ হয়ে গেল, শেষ সুতাটা এইভাবে এইভাবে শেষ করে দিবেন। এই হলো আমার সম্পূর্ণ কাঁথা, এইমাত্র শেষ করলাম কাঁথাটা। এই হলো মাঝখানটা কাঁথার, এই যে এই ফুলটা কাঁথা স্টিচ দিয়ে এই কাঁথাটা পুরো কাঁথাটা করা, কাঁথা স্টিচ দিয়ে পুরো কাঁথাটা করা। আমার এই কাঁথাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।